নমস্কার, আমি দেউলিনা। গোলাবাড়ি থেকে ছোট্ট একটা হোম বেকারি চালাই। আজকে তোমরা যে দুটো কেক দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি দুটো কেক বানাবো না। আজকে একটু আমার কাছে হাইডের মোল্ড নেই, সেই জন্য আমি দুবার বেক করে নিয়েছিলাম কেকটাকে। আর স্ক্রিনে তোমরা যে কেকটা দেখতে পাচ্ছ, এটা ছিল কাস্টমারের রেফারেন্স পিকচার। আমি সেটা দেখেই বানানোর চেষ্টা করেছিলাম। তো তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে আমি সেম টু সেম বানাতে পারি কিনা কেকটাকে। আর এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে, আর এটাকে আমি 6টা লেয়ারের মধ্যে কাট করেছি। আর তোমরা যদি তোমাদের কোনো স্পেশাল ডেতে আমার কাছ থেকে কেক কাস্টমাইজ করে নিতে চাও, তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর এইটা যেহেতু একটা হাইডের কেক, সেই জন্য আমি 1 ঘন্টার মধ্যে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, যাতে কেকটা উল্টে পাল্টে না যায়। আর আমি আগেও বলেছি, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া থেকে আমাকে কেউ ফোন করো না। আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রামের মধ্যে থাকি। অনেকে আবার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টও চেনে না, তাদেরকে আমি বলি আমি নর্থ বেঙ্গল থেকে বলছি। আর সত্যি বলতে নর্থ বেঙ্গলে যে সব জায়গায় আমি কেক ডেলিভারি করে থাকি তাও কিন্তু নয়। রিসেন্টলি আমার কাছে 2টো ফোন আসে শিলিগুড়ি থেকে। আমি তাদেরকে বলেছিলাম গাজলডুব অবধি পিক আপ করে নিতে। একজন রাজি হলেও দ্বিতীয়জন রাজি হয়নি। সেপ্টেম্বর মাসে অর্ডারটা কনফার্ম করার কথা আছে। যদি আমাকে অর্ডারটা দেয়, তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক, অনেকেই আমার কাছে কমপ্লেন করে আমি নাকি কেকের মধ্যে কম কালার ইউজ করি। আমি কিন্তু বাচ্চাদের কথা ভেবেই কেকের মধ্যে কম কালার ইউজ করি। এটা কিন্তু অনেক কাস্টমারই বোঝে, আবার অনেক কাস্টমার বুঝতেই চায় না। তোমরা যারা যারা কেকের মধ্যে একদমই কালার পছন্দ করো না, তোমরা কিন্তু এরকম হোয়াইট বেসের মধ্যে কেকটাকে নিতে পারো। দেখো হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারগুলো কতটা ফুটে উঠেছে। আর তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে কেক কাস্টমাইজ করে নিতে পারো। তোমরা তো পুরো কেকের ডেকোরেশনটা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই।